নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। খেজুর রস আর নলেন গুড়ের সুবাস মাখা শীতের সকালে পেয়েছি তোমার চিঠি। তারই ফাঁকে জিজ্ঞেস করি, কেমন আছো তুমি? কনকনে শীতের সকালে সোনালি রোদের আলোয় শরীর পাচ্ছে উষ্ণতা। পাতা ঝরার দিন শেষে শুধু এক বসন্তের অপেক্ষা। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আমি পৌঁছে গিয়েছি কালিয়াগঞ্জের বিভিন্ন খবর নিয়ে আপনাদের সঙ্গে। এবার থেকে বর্তমান কথার বিশেষ অনুষ্ঠান গুড মর্নিং কালিয়াগঞ্জ দেখতে ভুলবেন না, শুধুমাত্র বর্তমানের কথায়। শীত হোক কিংবা বর্ষা কিংবা প্রচণ্ড গরম, সব ঋতুতেই মানুষের দুয়ারে দুয়ারে যারা খবর পৌঁছে দেয় তারাই হলেন খবরওয়ালা। হ্যাঁ ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে, যেখানে এই মুহূর্তে সকালবেলায় শুরু হয়ে গেছে খবরগুলো শর্টিং করার কাজ। আর এই খবরগুলোই নিয়ে বিভিন্ন খবরওয়ালারা পৌঁছে যাবে গ্রামগঞ্জে এবং শহরের বিভিন্ন কোনায় কোনায়। আমি কথা বলে নিব এখানে এমন একজনের সাথে। নমস্কার, আপনার নাম কি? আমার নাম উদয় সাহা। আচ্ছা, আর কত বছর ধরে আপনি এই পেশার সাথে যুক্ত? প্রায় 40 বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছি। কিংবা বর্ষা সব সময় তো আপনাদের এই ভোরবেলায় উঠতে হয়? সব সময় 365 দিনে আমাদের এই ভোরবেলায় উঠতে হয়। আচ্ছা, কষ্ট কতটা হয়? কষ্ট তো অনেকটাই হয়, কিন্তু রুজি রোজগারের জন্য এটা করতেই হবে, কিছু করার নেই, পরিবারের জন্য করতে হয়। আচ্ছা, কোন কোন পেপার রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে আনন্দবাজার, বর্তমান, উত্তরবঙ্গ, যুগশঙ্খ, তারপর স্টেটসম্যান, টেলিগ্রাফ, জাগরণ। কোথায় কোথায় যাবে এগুলো? এটা আমার কালিগঞ্জে টোটাল যাবে, প্লাস হেমতাবাদ যায়, আপনার কুনোরে যায়, রাধিকাপুর, এরা সব ওখানে পৌঁছে দেওয়া হয়। কতগুলো পেপার আছে এখানে? মোটামুটি ধরুন সব মিলে মোটামুটি 1004 পেপার রয়েছে। তো কোন সময়টা বেশি কষ্ট হয়? বর্ষার সময় তো খুবই কষ্ট হয়, কারণ আমাদের তো সেরকম কোনো জায়গা নেই যে বসার মতো। তো বর্ষার সময় আমাদের অনেক সময় পলিথিন মাথায় দিয়ে আমাদের এই ব্যবসাটা করতে হয়। বাড়িতে রাগ করে না কেউ এই কাজে? হ্যাঁ, সে তো অবশ্যই করে। হয়তো বর্ষার সময় বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যে বেরিয়ে যাচ্ছি, বাড়ির লোকজন বলছে এত তাড়াতাড়ি যেও না। আমরা বলি না, গাড়ি চলে আসবে, পেপার ভিজে যাবে, লোকের দুয়ারে তাড়াতাড়ি পেপার পৌঁছাতে হবে। সেই জন্য আমাদের সেই বর্ষা মাথায় চলে আসতে হয়। কখন বেরোতে হয় বাড়ি থেকে? বেরোতে মোটামুটি 4:30টার মধ্যে আমাদের সব গাড়ি ঢুকে যায় 4:30টার সময়। কতটা আনন্দ পান এই সাথে যুক্ত হয়ে? আনন্দ পাই বলতে রুজি রোজগারের জন্য করতে হয়, এটা একটা দুঃখ, কিন্তু আনন্দ পাই। সবাই আমরা একসাথে করি, ব্যবসা করি, সবাই একসাথে মিলেমিশে করি, এই জন্যই মানে একটু কষ্টের মধ্যে একটু আনন্দ হয়। নাম কি আপনার? আমার নাম উদয় সাহা। ভোর হতে না হতেই খবরের কাগজ হাতে পৌঁছে যাচ্ছেন দূর দূরান্তে এমন একজনের খবর বিক্রেতার সাথেই আমি কথা বলবো। তার নাম সুনীল পাল, আর 40 থেকে 45 বছর ধরে এই পেশার সাথে যুক্ত। তাই তো? 40-45 বছর ধরে? আচ্ছা, কতটা আনন্দ পান? আমার এইটা নেশা। আমি আগে প্রাইমারি টিচার ছিলাম, তারপরে পেপারটা আমার নেশা। প্রথম থেকে পেপার দিতাম, তারপরে আমি 80 সালে চাকরি পেলাম। এই পেপারটা থাকছে আমার। আগে ছিল পার্টির নামে আসতো পেপার, গণশক্তি আমার। তারপরে আমার পার্টি আমার নামে এজেন্সি করে দিল, আমার নামে থাকলো। আর আমার ছেলে পেলে হকারটা পেপার দেয়, আমিও দেই। এই থেকে চলছে আমার চাকরি। রিটায়ার আমি 13 সালে রিটায়ার করছি টিচারে। আপনার তো বয়স, এই বয়সেও এই ভোরবেলা হয়? মানে 13 সালে রিটায়ার হয়ে গেছি আমি প্রাইমারি টিচারে। তবু এই পর্যন্ত আমি সকালে না আসলে আমি থাকতে পারি না। কত বছর বয়স আপনার? 67। এই বয়সেও আপনি ভোরবেলা উঠে চলে আসেন এখানে? তো কষ্ট হয় না? না, ভালো লাগে। তো নেশা হয়ে গেছে। সময় যখন হয় তখন কি রকম? বর্ষার সময় একটু অসুবিধা হয়, এটা তখন ডেলিভারি অসুবিধা হবে। যায় পেপারগুলো টাউনে থাকে, গ্রামে যায়, কুনোর যায়, ফতেপুর যায়, রাধিকাপুর, ধানকল, সব জায়গায় যায় গ্রামে। কালিগঞ্জ ব্লকে সম্পূর্ণ।
পাশাপাশি আরও একজনকে পেয়ে গেছি, উনিও বসে রয়েছেন খবরের কাগজ হাতে। তো তার সাথে কথা বলবো। আপনার নামটা কি? হ্যাঁ, আমি নিমুদা। নিমুদা, আচ্ছা। বাড়ি কোথায় আপনার? বাড়ি কালিয়াগঞ্জেই। আচ্ছা, আপনার বয়স কত? বয়স মোটামুটি 61 চলছে। এই বয়সেও পেপার দিচ্ছি, এটা একটা নেশা মনে করতে পারেন। আচ্ছা, রোজ আসেন? প্রতিদিন আসি, কিন্তু যেটা কষ্ট আর কি আমাদের এই 20 সালটার মতো কষ্ট জীবনে পাইনি। 61 বছর পেরিয়ে গেল, কিন্তু এই 20 সালটা এত কষ্ট, এত দূরত্ব, এই লকডাউন, তার মধ্যে থেকে আমরা পেপার দিয়েছি বাড়ি বাড়ি। কিন্তু কেউ ভাবেনি যে আমাদের এই কষ্টটা, যে আমরা লোককে পেপার দিচ্ছি, আমাদেরও তো কোভিড হতে পারে, কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা করিনি। এটা আমাদের একটা নেশা, মানুষকে খবর পৌঁছে দেয়। বাড়ির লোকের আপত্তি ছিল, তবু আমরা পাচ্ছি না, আমরা ঘুমাতে পারছি না। তো এই নেশায়, এই পেপারের নেশাটা এমন মারাত্মক নেশা, ওটা ড্রাগসের থেকে বেশি, কিন্তু লোকে তো বুঝছে না। লোকে ডিস্টেন্স রেখে আমরা পেপার দিচ্ছি, আসছি, বসছি এখানে। এই শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় আমরা এখানেই থাকছি, সবাইকে পেপার বিলি করেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই পেশার সাথে আপনি কত বছর ধরে নিযুক্ত? মোটামুটি 1982 সাল থেকে। 1982 সাল থেকে। আচ্ছা, কোথায় কোথায় যায় আপনাদের এই পেপারগুলো? এটা সব চলে যাচ্ছে কালিয়াগঞ্জে, টোটাল প্রপারে যাচ্ছে, গ্রামে যাচ্ছে। লাভ কি রকম হয় এখান থেকে? লাভ তেমন কিছু বেশি না। আচ্ছা, লাভ না থাকলেও তাহলে কি পুরোটাই নেশার টানে? এটা নেশার টানে, লাভ এমন কিছু না। আচ্ছা, লাভ না, পুরোটাই নেশার টানেই কিন্তু সেই ভোর হতে না হতেই ছুটে আসা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় মানেই কিন্তু বাবুদার এই পেপারের স্টল বলতে গেলে, কারণ এখানেই বহু মানুষ এই সকাল হতে না হতেই ভিড় জমায় বাবুদার পেপার সংগ্রহ করতে। আমি কথা বলে নিব বাবুদার সাথেই। 8 বছর। আচ্ছা, কালিয়াগঞ্জ বাসীর কাছে সকাল হতে না হতেই তো বহু মানুষ আসে। হ্যাঁ, বহু মানুষ আসে। আচ্ছা, তো কতটা আনন্দ হয়? আনন্দ তো হয়, সবার কাছে খবর পৌঁছায় দিতে পারি, সবাই খবর পায়, আনন্দও পায়, আমরাও পাই। কিন্তু কষ্ট একটাই, ভোরবেলা আসতে হয়। হ্যাঁ, এটাই কষ্ট। শীত, বর্ষা কিচ্ছু না। এখানে আমি মোটামুটি 4:30, 5:45টার মধ্যে এখানে আসি, আমি স্টলে আসে। সময়টা বেশি কষ্ট এই সকালটাই। আচ্ছা, আর আমাদের যে সকালটা, আমাদের এই যে কষ্টটা কে আমাদের ইয়া করে দেবে? কেউ নাই। তো অতএব আমাদের এই কষ্ট করে লোকের হাতে সংবাদ আমরা পৌঁছায় দিতে পারতেছি, এটাই আমাদের আনন্দ। পরিবারের কেউ আছে? পরিবারের কেউ নাই, আমি একাই। পরিবারের সবাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে, কিন্তু আমি একাই করি এটা। তো কোভিড যে পরিস্থিতি গেল, সেই পরিস্থিতি তো আপনারা রয়েছে। হ্যাঁ, কোভিডের মধ্যে কেউ থাকুক না থাকুক, আমি ছিলাম। রোডে কেউ নাই, আমি আর পুলিশ। সেই সময় কখন পেপার বিক্রি? ওই সকালেই, সকাল থেকে 11টা, 11:30টার মধ্যে। হতো মোটামুটি, খারাপ হতো না, হতো। তখন তো পেপারও কম ছিল, লোকজনও কম আসতো, লকডাউন ছিল, লোকজন অতটা আসতো না লকডাউনের মধ্যে। তাও মোটামুটি পেপার বিক্রি হতো। কিছু হকারের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছায় দিতাম, গ্রামে গঞ্জেও পৌঁছায় দিতাম। কিন্তু কোভিডের মধ্যে তো কেউ ছিল না, খালি পুলিশ আর আমি, তাছাড়া আর কেউ নাই। লকডাউনের মাঝেও যখন প্রতিটা মানুষ ঘরবন্দি, সেই সময়ও কিন্তু বাবুদা এই খবরের কাগজ নিয়ে নিজের জায়গায় খবর বিক্রি করেছেন। কেউ আসুক না আসুক, নেশার টানে প্রতিনিয়ত নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তিনি মানুষের বাড়িতে বাড়িতে খবরের কাগজ নিয়ে পৌঁছে গিয়েছেন। রোদ, বৃষ্টি কিংবা ঝড় সব কিছুকে উপেক্ষা করে প্রতিনিয়ত মানুষের বাড়িতে বাড়িতে হাজির হয়েছেন। তার সাথেই কথা বলবো। নাম কি আপনার? অজয় বসাক। আমরা লকডাউনের মধ্যে প্রতিটা বাড়িতে বাড়িতে পেপার দিয়ে এসেছি এবং কোনো অসুবিধা ছিল না। আর কোনো আমাদের খবর পৌঁছানোটাই আমাদের আনন্দের ইয়ে ছিল, ব্যাপার ছিল। ভয় হতো না? না না না, আমাদের ওই যে ইয়ে ছিল, উত্তরবঙ্গতে গেঞ্জি দিয়েছিল, গেঞ্জি পরে উত্তরবঙ্গ সংবাদ, ওটা পড়ে গেলে আর ভয় ছিল না। পুলিশও কোনো ইয়ে করতো না। তো কখন, সেই সময় কখন উঠতে হতো? আমি মোটামুটি 5টা উঠি, এখানে আসি 6টার পরে দিতে 9:30 পর্যন্ত আমার পেপার দেওয়া লাগে। ভোরবেলা? কত বছর বয়স আপনার? আমি 72। ভোরবেলা উঠে এই
বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন, কষ্ট কতটা হতো? কষ্ট এমনি আনন্দই হয়, কষ্ট হয় না, মনে হয় যে আমার বয়সই হয়নি এরকম। তো শুধু কি রুটি রুজির টানে না নেশা? নেশাও আছে, রুজিরও, পেটের দায়ও করছি। আচ্ছা, লাভ কিরকম হয় এখান থেকে? সংসার চলে? কোনো রকম চলে, ঠোঙা বানাই, এই দুটা দিয়ে কোনো রকম চলে যাচ্ছে।